ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দোজখে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাইলে ওই সন্তানের মা সন্তান একসাথে দোজখে থাকবে। আর আমরার বেডারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায়, আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট ভাইরে মানে দেবররে ভাত বেড়া দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে উম্মত, একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বোঝাইছে ছোট ভাইয়ের মতো। জিনা ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপরদা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেডিয়ার দেবর তো দূরের কথা, কুসাইতলির দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারা চিনে। রাস্তা দিয়া যাওয়ার সময় কয় ভাবি ভালো আসেনি, বেডির উপর দিয়া দেখলাই চিনা যায়। মনে রাখো, মনে রাখো, এরা বেপরদা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই। এই ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাই বলে, আমি মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের একটা হাদিসের উপর আমল করি। হাদিসটা কি? নবীজি বলছেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। নবীজি কেন? বলে আমি সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়তাম। ওই নামাজের নাম সালাতুল ইশরাক। মারহাবা, ওই নামাজের নাম সালাতুল ইশরাক। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি ইশরাকের নামাজের নিয়ত করব, প্রত্যেকদিন এমন ভাবে নামাজ পড়ি, কিন্তু আমি ওই দিন হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার অপেক্ষা করতেছিলাম। এমন টাইমে আমি আর সূর্য ওঠার অপেক্ষা করতে পারি নাই। আমার চোখটা একটু রাত্রে অর্ঘুম থাকার কারণে লাইগা আসছে। আমি ঘুমায় গেলাম। আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। হাইরে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। ওই আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ, জিনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত আলো। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি তারা প্রশ্ন করলাম, মেরে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এমন খারাপ অবস্থা, তুমি কি বলতে পারবা? তিনি আমারে ডাক দিয়া কয়, হুজুর, আমি দুনিয়াতে নামাজ কম পড়ি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, ও পানের হুজুর গো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইতো না। কিন্তু হুজুর, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর, আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার হর্ষে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা কইরা ঘুরতো। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছ আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি
তুমি বেপরদা বেহায়াপনা কইরা চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকিয়ে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায়া চিন্তা করলাম কেমন অবস্থারে হইতেছে, কেমন অবস্থারে হইতেছে। একটা মাইয়ার কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন তিনবার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে বেপরদাভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে তিনবার সালাম দিছে। কয়বার? তিনবার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার জবাব দেয়, তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমারে আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না, উল্টে আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন, কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম। বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য। কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরদা, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বললেন না? এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করব? বলে তুমি বেপরদা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করব তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়া কই, হুজুর ওয়াদা করলাম আর বেপরদা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি, আর বেপরদা চলি না, বেহায়াপনা করি না। এ কুচাইতলির আম্মুজিরা, কান্দির পাড়ের মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। বেপরদা চলতে চলতে ঢিলা ঢালা বোরকা না পইরা টাইট ফিটিং জামা পরতে পরতে, গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে, বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মাগো মনে রাখবা, দাইয়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়া কই, হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি। হুজুর কয়, আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা জান কষ্ট পাইতেছে। এখানে অনেকে আছেন মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন
স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনরা স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরুর দিকে লিখতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে, স্বপ্নে তাকেই দেখানো হয় তার স্বপ্ন দেখাইলেই কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর ওয়াস্তে তুমি তারে মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়া কয়, হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহকে আমার আব্বা জানরে মাফ করছেনি, এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে, আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানায়া দেন। ওই মাইয়ারে আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন, রাত্র 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায় আর ঘুম লাগে না, আমি আপনার কাছে আবদার করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। হাইরে মুসলমান, ও আমার কুচাইতলির বাবারা, জ্ঞানী গুণী মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পইরা পইরা যখন কান্নাকাটি করি, আমি হঠাৎ করে দেখতে পাইলাম রে জগতের মানুষ, একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা ভুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনি যে আমারে বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝি আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো, আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা, আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়া কয়, এ মাইয়া, তুমি যেই দিন তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন, একটা মাইয়া মানে একটা জান্নাত, 2টা মাইয়া 2টা জান্নাত, 3টা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়া দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তো মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন, একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে ফুরাইবো। বলে হুজুর তারা কারা? আমার নবী বলতেছে, 1 নাম্বার, কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায়, তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাইলে ওই সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে। আর আমরার বেড়ারা নারীদেরকে পর্দা করাইবো দূরের কথা, এরা এদের বউরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায়, আর এদের বউদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয়। মনে রাখবা মুসলমান, এটার কারণে তুমিও জাহান্নামে যাইবা, তোমার স্ত্রীকেও জাহান্নামে পাঠাইবা। আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল, স্ত্রীটা সুন্দর করে জামাইয়ের ছোট বাইরে মানে দেবরে ভাত বেড়া দেয়। কিন্তু আমার নবী ডাক দিয়ে উম্মত, একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বোঝাইছে ছোট ভাইয়ের মতো। জি না, ছোট ভাই বলতে কোনো কথা নাই। যদি কোনো দেবর ভাবির সামনে যায়, ভাবি দেবরের সামনে যায়, এটার কারণে তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। বেপর্দা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। আর আমরা বেডিয়ার দেবর তো দূরের কথা, কুসাইতলির দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারা চিনে। রাস্তা দিয়া যাওয়ার সময় কয় ভাবি ভালো আছে, নিবেডির উপর দিয়া দেখলাই চিনা যায়। মনে কইরো না গো মা, এটার কারণে মানুষ তোমার চিনে, বলো ভালো কয়। এটার কারণে তুমি মহিলা
গুলা জাহান্নামের অতল গহ্বরে পুরা লাগবে। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জগতের মানুষ, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনার মাইয়াটা বেপরদা ঘুরে বিদায়, রাস্তার মধ্যে পোলাপান আপনার মাইয়ার ইফতিজিং করে, আপনার মাইয়া শরীরটারে প্রদর্শন করে করে রাস্তায় ঘুরে বিদায়, রাস্তার পোলাপান আপনার মাইয়ার ডিস্টার্ব করে, আর আপনি এটার লাগা এলাকার পোলাপান নিয়ে ওই ফোলারে ফিরতে যান। এটা না কইরা আগে আপনি আপনার মাইয়া হামালেন, তারপরে আপনি পোলাপানের বিচার করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ কোন দিয়ে ভিতরে ঢুকতো? কাম দুইটা বল, আমরা তখন কেম দিমু তখন বলে দিন আপনার কারণে রাস্তায় চলাচল করতে অসুবিধা। আপনারা কষ্ট করে, আমার ভাইজান মাহফিলের সভাপতি না, মাহফিলের সভাপতি উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইবেন। আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়ে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন। কারণ বুঝছি আমি আর ওয়াজ আর বেশি করতাম না, যদ্দূর করছি আলহামদুলিল্লাহ। এর দূরের উপরে নসিবে থাকলে কোনো সময় শোনামু, আল্লাহ আমরা কবুল করুক, আমিন। তাহলে পর্দা দরকার, বুঝি না? যদি আপনি আপনার বউরে পর্দা না করেন, এটার কারণে কবরে ফিডা কি আপনি বউ খাইবেন আপনি খাবেন? আপনার জিয়ের আপনি পর্দা না করেন, এটার ফিডা কি আপনি খাবেন আপনি জি খাইবো? ভাবছি দোনোটা খাইবো। আপনি আপনার বোনের যদি পর্দা না করান, এটার ফিডা দোনোজনে মিলা খাইবেন। আপনি আপনার মারে যদি পর্দা না করান, এটার ফিডাও কবরে গেলে আপনারা দোনোজন মিলেই খাবেন। আল্লাহ আপনার বোঝার তৌফিক দিন। জোরে কন্যা আমিন। যদ্দূর করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা কবুল করুক। ইয়া নবী বার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি কইরা আমার জায়গা হবে নে মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। তোমরার দোয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের যাবিন, গুনাহগার উম্মতের আপনজন, উম্মতের লাগি গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলি সরদার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুস শান ওয়াজ ও দুয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবারা, তালেবুল ইলম, বিশেষ করে আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে,
কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যার এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে গো, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। যেই মা বাবা নিজের জীবনটারে নাশ করছে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া, এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আমার একজন বাবা যান কিছু হাদিয়া প্রদান করে আম্মা আব্বার জন্য দোয়া চাইছে। আল্লাহ ওনার আম্মা আব্বার তুমি ক্ষমা করো। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনা অসুস্থ মানুষ শেফায়াতেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমামদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ প্রবাসীরা দেশের বাড়ি থেকে বিদেশের বাড়িতে যাইয়া বড় কষ্ট কইরা পরিবারের জন্য ইনকাম করে, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করো। মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এলাকার যুব সমাজ, সর্দার বাড়ির